আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, সামনে হজের মাস। আমাদের অসংখ্য ভাই বোন, মা বাবারা হজে যাবেন ইচ্ছা করেছেন, কিন্তু হজে যাওয়ার পূর্বে সর্বপ্রথম আমাদেরকে হজ প্রশিক্ষণ নেওয়া একান্ত কর্তব্য। কারণ মুসলমানদের জীবনে যে কাজগুলি ফরজ, সে সম্পর্কে এলেম অর্জন করাও ফরজ। যদি আমরা এলেম অর্জন করে সে অনুযায়ী আমি আমল করতে পারি, তাহলে রুহানি শক্তি বৃদ্ধি পাবে এবং এই রুহানি শক্তি দিয়া আল্লাহর কাছে যখন আমরা যা চাইব তখন আল্লাহ তা কবুল করে নেন। কাজেই হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হজের সফর একটি ধৈর্যের সফর। হজের সফর একটি পরীক্ষার সফর। হজ হচ্ছে একটি তাওহীদের সফর। হজ হচ্ছে একটি আগুনের টুকরা, ইহা একটি অনুভূতির সফর। হজ হচ্ছে একটি বড় ও মর্যাদাপূর্ণ ইবাদত। তাই সুন্দর ও সহিশুদ্ধভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে। আর সহিশুদ্ধ করতে গেলে হজের আগে ভালো ও আদর্শ প্রশিক্ষণের বিকল্প কিছুই নাই। কাজেই হজ করার পূর্বে আমাকে জানতে হবে যে আমাকে প্রথমে কি করতে হবে। হজটা আমরা কেন করব, কি উদ্দেশ্যে করব। আমরা অনেকেই, শয়তান অনেককেই বুজুর্গি ভাব এনে দেয়। সে বলে যে আমি হজ করতে যাবো, আমাকে লোকে হাজি বলবে, নামের আগে হাজি লিখবো, আলহাজ লিখবো। আসলে এগুলি রিয়া রিয়া আমল আল্লাহ পাক পছন্দ করেন না, আর ওই হজও আল্লাহ কবুল করেন না। কাজেই আমরা আমাদের নিয়ত হতে হবে যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহি। এর বাংলা অর্থ হইল যে তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা পূর্ণ করো। এখন আমাদের হজ করার পূর্বে আমাদের এই নিয়তটাকে খালেস করে নিতে হবে এবং হজ সম্পর্কে আমাদের পুরো জ্ঞান থাকতে হবে। কিভাবে আমি হজটা নবীর তরিকায় পরিপূর্ণভাবে শুদ্ধভাবে আমি হজটা সম্পূর্ণ করতে পারি। তো এই বিষয়ে আমি সর্বপ্রথম সকল ভাই যারা আগামীতে হজে যাবেন তাদের প্রতি আমি অনুরোধ করব, আপনারা সবাই ভালো প্রশিক্ষণ নিয়ে যাবেন। আর এই হজের প্রশিক্ষণ কোরআন হাদিস থেকে যখন আপনারা এই প্রশিক্ষণগুলি কেউ দিবে, তখন আমরা মনোযোগ সহকারে দিলের কানে শুনব এবং সেভাবে আমরা আমল করব। কিন্তু আমাদের অসংখ্য হাজী ভাইদেরকে দেখা যায় যে তারা হজে যাইতে ইচ্ছুক কিন্তু প্রশিক্ষণ নিতে ইচ্ছুক না। এখানে শয়তান খুব বড় একটা ধোঁকাবাজি দেয়, নিজেকে বুজুর্গি ভাব এনে দেয়, নিজেকে অনেক পাণ্ডিত্য মনে করায় দেয়। কাজেই শিক্ষার বিকল্প নেই। আমরা হজের বিভিন্ন মাসলা মাসাইলগুলি কিভাবে আমরা হজটাকে সুন্দরভাবে আমরা করে আসতে পারবো, সেই জন্য আমরা ভালো প্রশিক্ষণ নিয়ে যাব। আমি অনুরোধ করব সবাইকে, প্রশিক্ষণ ছাড়া যদি কোনো ব্যক্তি হজে যায় তাহলে সারা জীবন আফসোস করতে হবে। কারণ আপনার জীবনে শুধু একবার হজ করাই ফরজ। আপনার অর্থ থাকতে পারে,
আপনি অসংখ্য অর্থের মালিক, কিন্তু আপনি বারবার হজে যাবেন, কিন্তু বারবার আপনার জন্য হজ ফরজ নয়। জীবনে যে সময়টাকে আপনি প্রথম আপনি হজে যাচ্ছেন, সেই সময়টা অত্যন্ত দুর্লভ এবং মূল্যবান সময়। সে হজটা আপনার দুনিয়া আখিরাতের কল্যাণ বয়ে আনবে। তো কাজেই আপনি প্রথম যে ফরজ, যে হজটি আপনার জীবনের যে প্রথম হজটি, সেটাই ফরজ। আর সেই ফরজ হজটি কিভাবে আপনাকে সহিষ্ণুভাবে করা যায়, তো সেই জন্য আপনারা সকলেই প্রশিক্ষণ নিয়ে যাবেন। প্রশিক্ষণের জন্য অনেক সময়ের দরকার। অল্প প্রশিক্ষণে তাহা ভালো হয় না। তো কেউ যদি, আমি অনুরোধ করব, কেউ যদি মনে করেন প্রশিক্ষণের জন্য ভালো পরিবেশ পাই না, তবে যদি দয়া করে আমাকে একটু স্মরণ করেন, তো আমি ইনশাল্লাহ, আমি যতটুকু আল্লাহ পাক আমাকে এলেম দান করছেন আল্লাহ পাক, আমি সেই এলেমটুকু দিয়ে আপনাদেরকে একটু সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ। তো আমাকে যদি কারো প্রয়োজন মনে করেন, তো আমি তার বাড়িতে যে ইনশাল্লাহ আমার নিজ খরচায় আমি তাকে ইনশাল্লাহ প্রশিক্ষণ দিতে ইচ্ছুক। আমাকে প্রয়োজন মনে করলে আমি আমার মোবাইল নাম্বার বলে দিচ্ছি, ইনশাল্লাহ আমাকে সাথে যোগাযোগ করবেন, ফোন করবেন। আমি ওনার পিছনে আমি যতটুকু পারি আমি সহযোগিতা করব প্রশিক্ষণের মাধ্যমে। শুধু আমার জন্য, আমার পিতা মাতার জন্য একটু দোয়া করবেন সে আরাফাতের ময়দানে আল্লাহর ঘরে। এই বলে আমি শেষ করছি। আমার মোবাইল নাম্বারটা আপনারা লিখে রাখুন, 01918390 আবার বলছি, 01918390 590। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।